তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে মানুষকে আনতে হলে আগে রসুলে পাকের জিন্দেগি সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, রসুলে পাকের আদর্শ সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। একজনের যখন আপনি ইত্তেবা করবেন, তখন সে ইত্তেবা করার ব্যাপার করতে হলে আগে তার সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় দুঃখজনক হলো সত্য, আজকে এই দেশের মুসলিম অধ্যুষিত দেশ, শতকরা 90% উপরে মুসলমানের দেশ। আজকে এই দেশের মানুষগুলো মুসলমানগুলো রসুলে পাকের সিরত কি, আদর্শ কি কিছুই জানে না, কিছুই জানে না। আমি বিগত সরকারের আমলও বারবার বলেছিলাম যে মাদ্রাসার মধ্যে, স্কুল কলেজের মধ্যে পাঠ্যপুস্তক যা আছে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়, নিচে থেকে উপর পর্যন্ত সর্বস্তরে যেন রসুলে পাকের আদর্শের শিক্ষা দেওয়া হয়, রসুলে পাকের সিরত সম্বন্ধে তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয়। সিলেবাসের মধ্যে যেন রসুলে পাকের জীবনী থাকে, রসুলে পাকের শৈশব জীবনী, রসুলে পাকের কৈশোর জীবনী, রসুলে পাকের যুবক সময়ের জিন্দগি, রসুলে পাকের ব্যবসায়ী জীবন, রসুল পাকের চাকরি জীবন, রসুলে পাকের দেশ পরিচালনার জীবন, সব কিছু যেন পাঠ্য পুস্তকের মধ্যে যখন থাকবে, তখন মানুষগুলো, ছেলেরা বুঝতে পারবে, ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে রসুলে পাকের আদর্শ ভালো না খারাপ। যখন রসুলে পাকের আদর্শ সম্বন্ধে তাদের জ্ঞান হয়ে যাবে, অটোমেটিকই তারা রসুলে পাকের ওই আদর্শে আদর্শিত হওয়ার জন্য তারা চেষ্টা করবে। কিন্তু আজকে সেই শিক্ষাই তো আমাদের আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকেও স্মরণ করিয়ে দিতে চাই যে মরণ একদিন আছে, রসুলে পাকের সামনে একদিন দণ্ডমান হতে হবে, সেটা বেশি দূর নয়, শুধুমাত্র রুটা দেহ থেকে বের হওয়া বাকি। তাহলে এই কবরের মধ্যে আলমে বরজকে রসুলে পাকের সাথে দেখা আপনাকে হতেই হবে। সেই দিন কোন চেহারা নিয়ে যাবেন যে আপনার কাছে ক্ষমতা থাকার পরও রসুলে পাকের সিরত, রসুলে পাকের আদর্শ শিক্ষা কারিকুলামের মধ্যে দেওয়া হয় না, কেন দেওয়া হয় না সেটাও সেই দিন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। বা আপনি কতটুকু রসুলে পাকের রঙে রঙিন হয়েছেন, রসুলে পাকের সামনে যখন দাঁড়াবেন কোন চেহারা নিয়ে দাঁড়াবেন। আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও যে আপনারা শিক্ষা কারিকুলামের যে আপনারা কমিটিও করেছেন, অনেক কিছু করেছেন, এর মধ্যে যেন হক্কানি রব্বানি সুন্নি আলেমদেরকে রাখা হয় এবং রসুলে পাকের জিন্দেগি, রসুলে পাকের আদর্শ সিরত সম্বন্ধে যেন প্রত্যেকটি ক্লাসের মধ্যে পড়ানো হয়। এই ব্যবস্থা রাখা দরকার আছে না নাই? তাইলেই মানুষগুলো আজকে রসুলে পাকের রঙে রঙিন হতে পারবে। আগে নিজে রঙিন হতে হবে, তারপরে অন্যকে রঙিন করাতে হবে। বিগত সরকারের আমলও আমরা দেখেছি এমন কতগুলো শিক্ষা ব্যবস্থা মুসলমানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মুসলমানের সিলেবাসের মধ্যে ওই আপনার হিন্দুদের দেবদেবীর বই পুস্তকের মধ্যে দেবদেবীর ছবি দেওয়া হয়েছে, ওদের দেবদেবীদের কথাবার্তা সেখানে আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে। মুসলমানদের সন্তানদেরকে এই ধরনের কুফরি শিরকি কথাবার্তা আপনার শিক্ষা তাদের জন্য দেওয়া হয়। হ্যাঁ আমার তো আজ যারা রয়েছে, আমি একজনের
বক্তব্য শুনলাম, কোন একটা আপনার ওই যে বন্যার মতো হয়েছিল একবার, এই যে গত কয়েক মাস আগে বন্যার মতো হয়েছিল, সেখানে মধ্যে কয় তাদের কি জানি হিন্দুদের একটা দেবের নাম বলছে, এটা উল্টে গেছিল, যার কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আমার কি করণীয়? নাউজুবিল্লাহ বলেন না। এসব প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি যা কিছু হয়, এগুলি কোনো দেব দেবীর কারণে হয় না। যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। তো যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে যদি নাস্তিকতার আদর্শ থাকে, মতবাদ থাকে, বিধর্মী মতবাদ থাকে, শিরক কুফরির মতবাদ যাদের মধ্যে থাকে, এদের দ্বারা কি দেশের মানুষ মুসলমান আশা করতে পারে? কিছুই আশা করতে পারে না। তাই এদেশ সেই দিনই রসুলে পাকে রঙে রঙিন হবে জনগণ, যেই দিন কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম হবে। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে, তখন অটোমেটিকই যারা এই দায়িত্বের মধ্যে থাকবেন, তখন অটোমেটিকই সাধারণ মানুষ রসুলে পাকে রঙে রঙিন হয়ে যাবে এবং সেই শিক্ষা ব্যবস্থাও সেভাবে গড়ে উঠবে। আমি আপনাদের সকলকে ডেকেই বলবো, আজকে যা আইয়ামে জাহেলিয়াতের যুগে যে বর্বরতার কাজ চলছে, হার মানিয়ে দিচ্ছে যা বর্তমান সমাজে হচ্ছে। মানুষের ধন সম্পদ লুটপাট করতেছে, যেটা আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল। মানুষকে সামান্যতম অর্থের জন্য হত্যা করছে, এমনকি মা বাপকে পর্যন্ত তারা নৃশংসভাবে হত্যা করছে সামান্যতম অর্থের লোভে পড়ে। এটার কারণ কি? কারণ একটাই, ইসলামী শিক্ষা তাদের মধ্যে নাই, সত্যিকার কোরআন সুন্নাহর শিক্ষা তাদের মধ্যে নাই। না থাকার কারণেই মানুষগুলো এইভাবে বর্বরতার দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতিকে হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, এই সমাজের রীতিনীতিকে পরিবর্তন করার জন্য। আর সেটার জন্য দরকারই হলো ক্ষমতায় যাওয়া এবং সেটাকে পরিবর্তনের মধ্যে আনা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা একমাত্র পারে মানুষের ইহ জিন্দেগির শান্তি দিতে, পর জিন্দেগির শান্তির ব্যবস্থা করে দিতে। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।